হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আবারও হাজির হলাম। স্মৃতি বলাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো দেখুন, আমি কিন্তু ছাদে এসে পড়েছি আমার শ্বশুরবাড়ির। সবাইকে একসাথে নিয়ে বিকেলবেলাটা একসাথে সবাই কাটাবো ছাদের উপরে, সেই জন্য আসছি। আমি আসছি, আমার ননদ আসছে, ননদের ছেলে আসছে, ননাসের ছেলে মেয়ে সবাই আসছি। তারপরে এই যে আমার এক ননদ আছে, ননদ, আর এই যে আমার ননাসের ছোট ছেলেটা, এটা কিন্তু খুব কিউট মাশাআল্লাহ। আর ওই যে হ্যাঁ, তো এই দিক দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না শুরু করে দিলাম শ্বশুরবাড়িতে এসে। তো আজকে কিন্তু বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করব। তার কারণ হচ্ছে আমরা মানুষ অনেক বেশি, কারণ মেহমান আসছে, বড় আপা আসছে, মানে আমার হাজব্যান্ডের বড় আব্বু, তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, বাড়ি ভরা মেহমান। তো সেই জন্য তারপরে হচ্ছে আমার চাচার তো ননদেরা, তারা ওদেরকেও আজকে বলেছে আমাদের এখানে খেতে। সেই জন্য আমরা মানুষ কিন্তু খুব বেশি। আবার আমার খালা শাশুড়িরা আছে, সেজন্য সবাই একসাথে খাবো, সেজন্য এত বড় হাঁড়িতে রান্না করা শুরু করে দিলাম। আর ওই দিক দিয়ে কিন্তু মুগ ডালগুলো হালকা করে ভেজে নিচ্ছে আমার শাশুড়ি, আর আমি কিন্তু পাশ থেকে ভিডিও করতেছি। তো বিরিয়ানিটা রান্না কিন্তু আমি করব। এই তো একটু হালকাভাবে ঢেলে তারপরে হচ্ছে এখন সিদ্ধ বসিয়ে দিলাম। তো আজকে কিন্তু বিফ বিরিয়ানি, তো এটার মধ্যে কিন্তু গরুর কলিজাও আছে মাংসের মধ্যে। তো এই তো এখানে মাংস নিয়ে নিলাম, গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করব আমি। তো এখানে কিন্তু এই যে পোলার চাল, তো সব কিছুই শেয়ার করব যতটুকু পেরেছি রান্না করতেছি। তারপরে আবার ভিডিও করা খুব কষ্টকর, আমি একা হাতেই কিন্তু ক্যামেরাটা ধরেছি। তারপরে এই তো কী লাগবে, এখানে আছে কেওড়া জল, এটা বিরিয়ানিতে দিলে ফ্লেভারটা ভালো আসে। ওটার আমি বুঝতে পারিনি ওটার মধ্যে কি, ওটার মধ্যে হচ্ছে আলুর ভর্তা ছিল। তো আমাদের এখানে কিন্তু আমার শ্বশুরবাড়িতে তাদের এখানে ওই সস শেষ হয়ে গেছিলো, তো দোকান থেকে ওই নর্মাল সসটাই আনা হয়েছে। তারপর ওইখানে মশলা বাটা আছে বিরিয়ানির, আর এদিকে হচ্ছে প্যাকেটের মশলাও দিব 1 প্যাকেট, আর হচ্ছে কাঁচা বাটা মশলাও কিন্তু দিব, দুইটাই দিব। তো সেই জন্য এখন পেঁয়াজগুলো কিন্তু ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে রান্নাটা কিন্তু করতে থাকবো আস্তে আস্তে, সেটা কিন্তু দেখতেই পারবেন, শেয়ার করেছি যতটুকু পেরেছি। তো এই দিক দিয়ে কিন্তু আমার ননাসের ছেলে এসে বলতেছে, মামি রান্না হয়েছে, মামার রান্না কখন হইব? আমি বলতেছি এই তো হয়ে যাইব। তো সে আমার খুব পাগল, মানে আমাকে খুব ভালোবাসে, মামি মামি কইলা জান দিয়ে দেয়, খুব আমাকে খুব খুব মানে করে একটু পর মামি এটা, মামি ওইটা। তো খুব কিউট কিন্তু মাসের ছেলে, মাশাআল্লাহ বলবেন সবাই। তো এদিক দিয়ে কিন্তু বিরিয়ানিটা আবার রান্না শুরু করে দিলাম। কি শুরু করলাম সম্পূর্ণটা দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো পেঁয়াজের সাথে কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আর আরেকটা কথা, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসেছি আজকেই, কারণ আমি রান্নাটা আর কি এসে একটু আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম। আমার ননদ আর আমার ননাসের বড় ছেলে আমাকে কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছে আজকে। তো এসে আধা ঘন্টা পরে কিন্তু বিরিয়ানিটা রান্না শুরু করলাম। তো এই তো কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা। তো এই দিক দিয়ে কিন্তু টক দই আমার শ্বশুর কিন্তু বেশি করে এনে রেখেছিল, তো সেটা অনেকগুলা, তো এরকম ছোট ছোট পোটলা বানিয়ে রেখেছে, মানে পলিথিনের মধ্যে রেখে ডিপে ধুয়ে দিয়েছে, কারণ যখন লাগবে একটা প্যাকেট করে নামিয়ে তারপর যাতে দিয়ে দিতে পারি। এই যে দেখুন এখন কিন্তু কত একটা সুযোগ সুবিধা, আনাম বরফটা সহ দিয়ে দিলাম। তো সেটা ভালো না, সেজন্য কিন্তু এভাবে প্রসেসিং করে রাখা হয়েছে। আপনারাও কিন্তু রাখতে পারবেন যদি বেশি করে বাড়িতে টক দই আনেন, এভাবে সংরক্ষণ করবেন। যখন ইচ্ছা ছোট প্যাকেট নামিয়ে তারপর কিন্তু সরাসরি দিয়ে দিতে পারবেন। তো এই তো দেখুন আমার কিন্তু বিরিয়ানির মশলার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে,
খেতেও কিন্তু বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। তখন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে কিন্তু সবার সাথে আবার গল্পও করছি। তো এই তো এখন কিন্তু বিফগুলো দিয়ে দিব। বিরিয়ানির বিফ কিন্তু ছোট ছোটই করতে হয়, কারণ বিরিয়ানির বিফ ছোট না করলে ভালো লাগে না। আর তেহারি যেটা, তেহারিটাও ছোটোই করতে হয়। কাচ্চি বিরিয়ানি সেটারটা বড় করতে হয়। তো আমি তো কাচ্চি বিরিয়ানি রান্না করতেছি না, সেজন্য কিন্তু শুধু বিরিয়ানি, সেজন্য ছোট ছোট পিস করা। তো এই তো এখন কিন্তু মাংসগুলো কষিয়ে নিব ভালো করে। কালারটা কিন্তু খুব জোস এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাগছে কালারটা। এই তো মাংসগুলো কিন্তু এখন কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি পানি দিয়ে দিব, কারণ যেহেতু এটা বিফ, আর বিফটা সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে, তো সেজন্য। তো এই তো কষানোর পর আমি কিন্তু পানি দিয়ে দিলাম হালকা একটু, কারণ এটা সিদ্ধ হতে হবে। পানি না দিলে তো নিচ দিয়ে লেগে যাবে, সেই জন্য কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এই তো এদিক দিয়ে ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিয়েছি। আর এই দিক দিয়ে কিন্তু দেখেছেন মুগ ডালগুলো আমি কিন্তু টেলে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন সেগুলো দিয়ে দিব। মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে, স্বাদটা দিয়ে গুণ বাড়িয়ে দেয় মুগ ডালে। খেয়ে দেখবেন আপনারা, আশা করছি ভালোই লাগে, এটা ভালোই লাগবে আপনাদের কাছে। আমাদের কাছে খুব ভালো লাগে মুগ ডালটা দিলে বিরিয়ানির মধ্যে। তো এই তো রান্নাটা হতে থাকুক, আর সবার সাথে খুব আনন্দ করেছি, কারণ বাড়ি ভরা মেহমান। তো ঈদ বলে কথা, ঈদ মুসলমানদের তো ধর্মীয় উৎসব, এই ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তো ঈদ উল ফিতর 30টা রোজা রেখে আমরা কিন্তু সবাই ঈদটা উদযাপন করি। তো কার ঈদ কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার ঈদটা কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। তো কোনো একটা জায়গায় না একটু একাকিত্ব ফিল করেছি, কারণ যতই হোক আপনাদের ভাইয়া তো আর আমার কাছে নেই, খুব কষ্ট হচ্ছে তার জন্য। কারণ এই তো দেখি হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে গেল, কত দেখি দেখলাম ঘুরতে যেতেছে নতুন ড্রেস পরা। তো আমার তার সেই কপালটা নাই, শ্বশুর বাড়ি থেকে ননদ আর ননাসের ছেলে গিয়ে কিন্তু নিয়ে আসলো আমাকে। আমার হাজব্যান্ড থাকলে তো সেই কিন্তু এই দায়িত্বটা পালন করতো, তার সাথে বাবার বাড়ি থেকে আসতাম শ্বশুর বাড়িতে, বা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যেতাম। তো এই দিক দিয়ে আর কি করার, আমার কপালে আর নসিবে নেই, সেজন্য এটা হলো না। তো যদি আল্লাহ পাক চায় তাহলে আমরা দুইজন একসাথে হব ইনশাল্লাহ, আপনারাও দোয়া করবেন। তো আমি বিরিয়ানিটা কিন্তু রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে, আমার ননদ ওই দিক দিয়ে কিন্তু আবার সালাদ কাটছিল, মরিচ করতেছিল, তখন আমি কিন্তু কি করলাম, তো ওই দিক দিয়ে কিন্তু ছাদে আসলাম আবার। এই তো দেখুন সবাই একসাথে, আমরা বিকেল দিকটা একটা, এই যে আমার একটা বদমাইশ দেওর, এই যে আমার আব্বা জান, একদম একদম কালকে ওই ব্রিজে আটটা যাবো, আর পরের দিন যাবো সিএসটি যাই না। এই আরাফ, এই যে আমার বড় আপার বড় ছেলে, আমার বড় নানাসের, আর এই যে ছোটটা, সবাইকে হাই দাও।
কি আছে এই তো আমার বড় ননাসের মেয়ে, দেখুন কীভাবে গিটার বাজাচ্ছে ওর ভাই সেটা দেখছে। তো এই তো দেখুন আমি কিন্তু গিটার নিয়ে আসছি, মানে সবাই কত আনন্দ করছি। আমার ননাসের ছেলে, এটা আমার বড় বাবা, আমি ওকে বাবা বলি, সবাইকে বাবা বলি, মানে আমার ননাসের ছেলে, আমাদের ছেলে ওদেরকে বাবা বলি, আব্বু তোমরা এটা সেটা এরকম বলি। তো আমার এই যে ননাসের এই ছেলেটা খুব খুশি হয়। আমি যদি জিজ্ঞাসা করি আমার বাবা কয়টা গো, বাবা কে, তো বলে আমি তোমার বাবা, তোমার একটা বাবা। আর এখন বলে তোমার দুইটা বাবা, মানে আমাদের ছেলে হয়েছে না, ছোটটাকে নিয়ে বলে দুইটা বাবা। হ্যাঁ সূর্যটা এখনো ডুবেনি। আসবেরি দেখুন এখান থেকে কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি এখানে আসলে কিন্তু ছাদে আসি, খুব ভালো লাগছে। গিটারের পিক পড়ে গেছে নিচে, ও আমার ননাসের মেয়েকে আনতে পাঠাইছে, 6 তলার উপর থেকে পড়ে গেছে। এই তো সিঁড়ির মধ্যে কিন্তু বসে আমার ননাসের ছেলে গান গাচ্ছে, গিটার বাজাচ্ছে, আর আমি কিন্তু পাশ থেকে বসে বসে দেখছি। তো এইখান দিয়ে কিন্তু ছাদ থেকে ঘুরে টুরে আসার পর মাগরিবের আজান দিয়েছে, দেওয়ার পর চটপটির ব্যবস্থা করা হচ্ছে। চটপটি ফুচকা বানাবো তো বাড়িতে, কারণ মানুষ বেশি যেহেতু, তো আমরা কিন্তু সব কিছু কিনে বাড়িতে নিয়ে বাড়িতে বানিয়ে খাবো আর কি, সবাই মানুষ বেশি তো, তাই চটপটির সব মশলা, ফুচকার মশলা সব এনেছি আমরা। দেখুন এইখানে কিন্তু আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, তারপর হচ্ছে বুট, এগুলো সব কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখুন ফুচকা কিন্তু আমরা রেডিমেড ফুচকা যেগুলো আর কি বাইরে বিক্রি করে, তো আমরা যে ফুচকা খাই সেই ফুচকাগুলো কিন্তু কিনে নিয়ে এসেছি আমরা, কিন্তু ওই যে রেডিমেড ফুচকা ওইগুলো নিয়ে আসি নাই। তো দেখুন সব কিছু এখানে সবাই বসে আছে চটপটি ফুচকা খাওয়ার জন্য। আমার ননদ বানাচ্ছে, আমি সব পরিবেশন করে দিচ্ছি, আমার ননদ এরকমভাবে বানিয়ে দিচ্ছে, আর আমি ফুচকার আর ডিম আর হচ্ছে পেঁয়াজ মশলা এগুলো সব দিয়ে সব কিছু কিন্তু সার্ভ করছি, সবাই খাচ্ছে। দেখুন নিচে পাটি বিছিয়ে দিয়েছি, সেখানে বসে বসে কিন্তু সবাই খাচ্ছে। এই তো আমার এটা ননদ, ওইটা হচ্ছে ননাসের মেয়ে, এইগুলো কিন্তু সব ননদ আমার। সবাই কিন্তু খাচ্ছে, বাচ্চাদের মেলা, এখানে বাচ্চাদেরকে আগে দিয়েছি, তারপরে কিন্তু আমরা বড়রা সবাই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।